নমস্কার, জয় মা তারা, জয় গুরু বামদেব। মায়াবী বশীকরণ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগতম। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুখে আছো এবং শান্তিতে আছো। আমি তোমাদেরকে কথা দিয়েছিলাম এবং এর আগে যে ভিডিওটি আমি রিলিজ করেছি সেখানেও আমি তোমাদেরকে জানিয়েছি যে আজকে দোল পূর্ণিমাকে কাজে লাগিয়ে আর্থিক উন্নতি করার একটি বিশেষ ক্রিয়া আমি তোমাদের হাতে তুলে দেবো। কারণ এই দোল পূর্ণিমা তিথিতে আর্থিক উন্নতি করবার জন্য বিশেষ বিশেষ ক্রিয়া আমাদের তন্ত্রে রয়েছে এবং এই তিথিটাকে কাজে লাগিয়ে আমরা তন্ত্র দ্বারা বিশেষ ক্রিয়া করে থাকি, যেটা হচ্ছে আর্থিক উন্নতির জন্য, যেটা 1000 গুণ বেশি পাওয়ারফুল হয় এবং 1000 গুণ বেশি তাড়াতাড়ি সাকসেস পাওয়া যায়। যারা অর্থ কষ্টে ভুগছো বা যাদের অর্থ কোনো জায়গায় আটকে গেছে বা কিছুতেই তোমাদের অর্থ হাতে আসছে না, দেখো একটা কথা আগেই বলে রাখি, ঘরে বসে থাকলে আমার টাকা চাই টাকা চাই করলে কিন্তু অর্থ হাতে আসবে না। তুমি কাজ করছো, তুমি চেষ্টা করছো, কিন্তু তুমি কিছুতেই সফলতা পাচ্ছ না, বা তুমি যে পরিমাণে অর্থটা পাচ্ছ হাতে সেই পরিমাণে অর্থটা হাতে রাখতে পারছো না, বা যে পরিমাণে অর্থ পাওয়ার কথা তুমি কোনো কারণে কোনো ব্যক্তি দ্বারা বা কোনো কারণে তুমি সেই অর্থটা হয়তো হাতে পাচ্ছ না, সেক্ষেত্রেই এই সমস্ত ক্রিয়াগুলো কিন্তু কাজ করবে। মানে তুমি খেটে যাচ্ছ, তুমি দিনের পর দিন মাথার ঘাম পায়ে ফেলছো, তুমি হাজারের পর হাজার চেষ্টা করে যাচ্ছ, তাও কিন্তু তোমার হাতে অর্থ আসছে না, বা কোনো কারণে অর্থটা কোথাও মনে হচ্ছে ব্লক হয়ে গেছে, বা কেউ অর্থটাকে ব্লক করে রেখে দিয়েছে। কোনো ব্ল্যাক ম্যাজিক করে হয়তো তোমার অর্থটাকে কেউ ব্লক করে রেখে দিয়েছে। সেক্ষেত্রে তুমি যদি এই ক্রিয়াটি করো, তুমি হাতে নাতে সফলতা পাবে। বা তোমার কাজ, চাকরি বা তোমার ব্যবসা ঠিক মতন চলছে না, যেখান থেকে তোমার অর্থটা আসার জায়গা, সেই জায়গাটা ঠিক হয়ে যাবে। কিন্তু ঘরে বসে থেকে যদি ভাবো আমি জুয়া খেলে অর্থ পাবো বা আমি লটারি খেলে অর্থ পাবো, সেক্ষেত্রে কিন্তু এই ক্রিয়াগুলো কাজ করবে না। আমি আগে থেকেই বলে রাখলাম যে তুমি ভাবছো আমি এই ক্রিয়াটি করে যাব, গিয়ে একটা জুয়া খেলবো বা একটা লটারি খেলবো, আমি এত অর্থের মালিক হয়ে যাব, সেক্ষেত্রে কিন্তু হবে না। সেক্ষেত্রেই কাজ করবে, প্রথমেই বললাম, তোমার অর্থ কোথাও আটকে রয়েছে বা তোমার অর্থ পাওয়ার জায়গা আছে, কোনো কারণে তুমি অর্থটা হাতে পাচ্ছ না, বা অর্থ হাতে পাচ্ছ কিন্তু অর্থটা কোনো কারণে তোমার খরচা হয়ে যাচ্ছে, অর্থটাকে তুমি কোনো কারণেই বা টাকাটাকে তুমি কোনো কারণেই সেভিংস করতে পারছো না, সেই ক্ষেত্রেই এই ক্রিয়াটি খুব সুন্দর কাজ করবে এবং হাতে নাতে তোমরা রেজাল্ট পাবে। এর আগেও আমি দিয়েছি একটি, আমার এই চ্যানেলটা যদিও এই ধরনের ক্রিয়া দেবার জন্য নয়, আমার আরেকটি চ্যানেল আছে, তোমরা জানো, শিবদূত শাস্ত্রী, যদিও চ্যানেলটা সময়ের অভাবে ঠিক মতন আমি চালাতে পারি না বা পারছি না। এই চ্যানেলটা শুধুমাত্র বশীকরণ চ্যানেল, অর্থাৎ ভালোবাসার মানুষের চ্যানেল। যারা ভালোবাসে, কিভাবে তাদের ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবে, কিভাবে ভালোবাসার মানুষের সাথে যদি অন্য কেউ জুড়ে থাকে তাকে বিচ্ছেদ করবে, এই সব বিষয় নিয়ে আলোচনা করবার জন্য এই চ্যানেলটা। তাও আজকে তোমাদের রিকোয়েস্ট, অনেকের রিকোয়েস্ট করেছো যে আর্থিকটা খুব দরকার, অর্থটা খুব দরকার জীবনে। আমিও জানি অর্থ ছাড়া কিছু হবে না, অর্থ ছাড়া কোনো কিছুই হয় না। আবার যদি একদিকে বলি, অর্থ ছাড়া ভালোবাসার মানুষও থাকবে না। তো সেই সব কথা মাথায় রেখেই আজকে আমি তোমাদেরকে এই সুন্দর পাওয়ারফুল একটি গুরুমুখী বিদ্যা, আজকে কিন্তু আমি যেই বিদ্যাটা দিচ্ছি এটা কিন্তু খুব গুরুমুখী বিদ্যা, অর্থাৎ এটা কোনো বই থেকে তোলা নয়, মন গড়া নয়, হাতে নাতে রেজাল্ট পাবে। শুধু আজকে নয়, এরপরে যতগুলো পূর্ণিমা পড়বে তোমরা করবে, খুব সুন্দর রেজাল্ট পাবে, আমি এটুকুনি গ্যারান্টি দিতে পারি। খাওয়া ভুলে যাবে, দাওয়া ভুলে যাবে, নাওয়া ভুলে যাবে, কিন্তু পূর্ণিমার দিনটা তোমরা ভুলবে না। কারণ এর যে সফলতা, এটা তোমরা কোনোদিনই ভুলতে পারবে না। এর আগে আমি স্পিড নীতিকার ভিডিওটি দিয়েছি, বা স্পিড নীতিকাকে কিভাবে কাজে লাগিয়ে বা স্পিড নীতিকে কিভাবে স্মরণ করে তোমরা অর্থ ইনকাম করতে পারো, সেটাও অনেকে করেছো বা করে চলেছো। তার পাশাপাশি আজকে আবার এই নতুন ক্রিয়াটি তোমাদেরকে দিচ্ছি। ছোট্ট একটি মন্ত্র বলবো, আর এই ক্রিয়াটি করতে গেলে কিছু মানে সরঞ্জাম লাগবে, যেটা হচ্ছে একটা মাটির সরা বা স্টিলের বাটি, মাটির সরা বা স্টিলের বাটি, একটা স্টিলের চামচ, সব থেকে ভালো হবে যদি স্টিলের বাটি স্টিলের চামচ নাও, আর একটা সুন্দর ঘি, গন্ধযুক্ত সুন্দর ঘি, একদম কমা দামি নয়, একটু গন্ধযুক্ত যে ঘি আমরা খাই সেরকম একটি ঘি, আর কিছু ছোবড়া, একটু কর্পূর। প্রথমে কি করবে, কখন করবে, কিভাবে করবে অবশ্যই বলবো। তার আগে বলে রাখি, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে বন্ধু বান্ধবকে শেয়ার করে দাও, আর যে সকল বন্ধু আমার চ্যানেলে প্রথম যুক্ত হচ্ছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এই ভিডিওটা যেভাবে বলছি সেইভাবে কিন্তু প্রয়োগ করবে। নেক্সট পূর্ণিমাগুলো সন্ধ্যেবেলা থেকে প্রয়োগ করবে, এরপরে যদি তোমাদের করতে ইচ্ছা হয় সন্ধ্যেবেলায় প্রয়োগ করবে, কিন্তু
আজ পূর্ণিমা, যে দোল পূর্ণিমায় তোমরা এই ক্রিয়াটি করবে, সেটা কিন্তু তোমাদেরকে দুপুরের মধ্যে করে নিতে হবে, কারণ পূর্ণিমা শেষ হওয়ার যখন হচ্ছে তখন কিন্তু গ্রহণ শেষ হচ্ছে, অর্থাৎ গ্রহণ চলাকালীন কোনো শুভ কাজ করা যাবে না। 3:20 থেকে 6:47 অবধি গ্রহণ চলবে, অর্থাৎ 3:20 আগে তোমাদেরকে এই ক্রিয়াটা সম্পূর্ণ করে নিতে হবে। এরপর যখন নেক্সট পূর্ণিমায় তোমরা এই ক্রিয়াটি করবে তখন সন্ধ্যেবেলায় করবে, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার পর পূর্ণিমায় করবে। কি করতে হবে, প্রথমে তোমরা বসবে, পূর্ব দিকে মুখ করে আসন পেতে মাটিতে বসবে, বসে ওই যে মাটির যে একটি বাটি বললাম সেই বাটির মধ্যে কিছু ছোবড়া দেবে, কর্পূর দেবে, দিয়ে আগুন জ্বালবে, দিয়ে আগুনটা জ্বালবে। যখন ছোবড়া কর্পূরটা আগুনে জ্বলবে, মানে আগুনটা উঠবে, তখন একটা ছোট বাটিতে, সেটাও স্টিলের বাটি নিতে পারো, ছোট বাটিতে একটু ঘি ঢালবে, যে ঘিটা বললাম, ঘি ঢেলে ওই যে স্টিলের যে চামচ বলেছি ওই চামচ দিয়ে একটা মন্ত্র বলছি 108 বার আহুতি দেবে। মন্ত্রটা একবার বলবে, আবার আহুতি দেবে। মন্ত্রটা কি স্ক্রিনে লিখে দিচ্ছি, যদি বুঝতে না পারো সরাসরি ফোন করে জেনে নেবে। ওং ক্লিং স, ওং ক্লিং স, ওং ক্লিং স। একবার বলবে ওং ক্লিং স, আহুতি দেবে, আবার বলবে ওং ক্লিং স, আহুতি দেবে, আবার বলবে ওং ক্লিং স, আহুতি দেবে। ঘি দিয়ে ওই যে ছোবড়াটায় আগুন জ্বলছে তার মধ্যে আহুতি দেবে। যতক্ষণ না আগুনটা নিভছে, 108 বার আহুতি দেওয়ার পর যতক্ষণ না আগুনটা নিভছে ততক্ষণ আসন ছেড়ে উঠবে না, চুপচাপ বসে থাকবে। জল দিয়ে আগুনটা নেভাবে না, অটোমেটিক নিজে থেকে নিভে যাবে। হাতে নাতে প্রমাণ পাবে, পরপর প্রতিটা পূর্ণিমা করে যাও, খুব সুন্দর দুর্ধর্ষ রেজাল্ট পাবে। অর্থকষ্ট সারা জীবনে তোমার জীবনে আসবে না। চলো, সবাই ভালো থেকো, সুখে থেকো। জয় মা তারা, জয় গুরু বাবা।